আজকে আমাদের 66 DevOps ক্লাসের ক্লাস নাম্বার 5, যেটার মধ্যে বেসিক্যালি আমরা গিট এবং গিটহাব নিয়ে কথা বলবো। তো গিটহাবটা কি? গিটহাবটা হচ্ছে কি, আমরা যে প্রোগ্রামাররা যে কোডটা করবে সেই সোর্স কোডটা আমরা গিটহাবের মধ্যে বেসিক্যালি রেখে দিব। এইটাই হচ্ছে গিয়া গিটহাব। সো গিটহাব আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই গিটহাবটা মনে করেন আমরা যে কমান্ডগুলি দিয়ে বেসিক্যালি ইউজ করবো সেইটা বেসিক্যালি হচ্ছে গিয়া গিট। সো এখানে জাস্ট একটা আমি আইডিয়া দিয়ে রাখছি, গিট ইজ এ ভার্চুয়াল কন্ট্রোল সিস্টেম টু ট্র্যাক কোড চেঞ্জ লোকালি। সো আমাদের লোকালি যে কোডগুলি চেঞ্জ হবে সেই কোডগুলি বেসিক্যালি আমরা যে চেঞ্জ হবে আমরা পুশ টুস করবো সেগুলো বেসিক্যালি গিট কমান্ড দিয়ে করবো। এবং গিটহাব ইজ এ ক্লাউড প্ল্যাটফর্ম টু হোস্ট গিট রিপোজিটরি অ্যান্ড কোলাবোরেশন। সো আমাদের কোডগুলি আমরা এই গিটহাব একটা ক্লাউডের প্ল্যাটফর্ম যেখানে আমরা বেসিক্যালি আমরা কোডগুলি রেখে দিব। তো নর্মালি আমরা যারা লিনাক্স ইউজ করি তো তাদের সিস্টেম অটোমেটিক্যালি বেসিক্যালি গিট ইনস্টল করা থাকে। তো গিট ইনস্টল করা থাকলে আমরা গিট ভার্সন এই কমান্ডটা দিয়ে বেসিক্যালি আমরা দেখতে পারবো যে আমাদের পিসিতে গিট ইনস্টল করা আছে কিনা। তো রাইট সাইডে যদি আমি দিই তাহলে আমাকে দেখাচ্ছে আমাকে গিট ভার্সন এটা দেওয়া আছে। সো যদি আমাদের পিসিতে গিট ইনস্টল করা না থাকে, যদি আমাদের লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম হয়, তাহলে আমরা ইজিলি যে সুডো এপিটি আপডেট অ্যান্ড সুডো এপিটি ইনস্টল গিট ড্যাশ ওয়াই দিলে আমরা বেসিক্যালি গিট ইনস্টল করতে পারবো। সুডো এটা আমি আর দেখাচ্ছি না। আর যদি আমাদের বেসিক্যালি উইন্ডোজ হয় তাহলে আমি এটা ওপেন করি। উইন্ডোজ হলে বেসিক্যালি আমাদের এখানে উইন্ডোজের ফরম্যাট থেকে আমাদের এখানে উইন্ডোজ ডাউনলোড থেকে আমাদের এই ডাউনলোডটা দিয়ে আমরা বেসিক্যালি 64 বিটের যদি আমার ওএস হয় তাহলে আমরা বেসিক্যালি ডাউনলোড করে দেন আমরা ইজিলি এই গিটটা ইনস্টল করতে পারি। ওকে, সো তাহলে আর আমাদের যেটা করতে হবে, গিটহাবে একটা বেসিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমাদের যাদের গিটহাবে অ্যাকাউন্ট নেই জাস্ট আমি দেখিয়ে রাখি। সো আমরা মনে করেন জাস্ট github.com এখানে গেলেই আমরা এই পেজটা পাবো। তো যাদের বেসিক্যালি অ্যাকাউন্ট নাই তারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনাদের পাসওয়ার্ড দিবেন, একটা ইউজার নেম আপনারা যেটা পান সেটা দিবেন। তো দেন আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যদি কোনো ইমেল প্রেফারেন্স কোনো কিছু চান তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে বেসিক্যালি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা বেসিক্যালি প্রেফার্ড ওয়ে। আর তা বেসিক্যালি এভাবে করলে আপনি আপনার নিজস্ব একটা ইউজার নেম পাবেন, যেরকম আমার DevOps Dev বা আমার নামে আমি অ্যাকাউন্টটা পেয়েছি। সো আপনি যদি ইমেল দিয়ে লগ ইন করতে চান তাহলে ইচ্ছা করলে আপনি এই সাইন ইনে ক্লিক করার পর আপনি গুগল দিয়ে ক্লিক করবেন। আর নর্মালি সাইন ইন করার জন্য আমরা যে ইউজার নেমটা ক্রিয়েট করলাম সেই ইউজার নেম অথবা আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে বেসিক্যালি আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। সো গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হলে আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, আমরা কীভাবে আমাদের কোডগুলি রাখতে পারি সেই জিনিসটা দেখাবো। ওকে, সো আমরা এখানে যাই। সো তাহলে আমরা গিটহাবটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা দেখলাম গিট ভার্সন ওকে আছে। তো দেন আমরা আমাদের কি বলে এইটা দিয়ে আমরা বেসিক্যালি আমাদের কনফিগারেশনটা যে আমি এবং আমার ইমেল অ্যাড্রেস এই গ্লোবাল কনফিগারেশনটা দিয়ে রাখবো। তো এর আগে আমি এটা আমার লোকাল পিসিতে আমি একটা ডিফারেন্ট লিনাক্স পিসিতে লগ ইন করে নিই। সো আমি তাহলে এখানে একটা লিনাক্স পিসিতে লগ ইন করা আছে, তাহলে বেসিক্যালি আমি এই কমান্ডগুলি দিব। সো নাম আমি দিলাম, দেন মাই ইমেল অ্যাড্রেস, ওকে। সো নাও আমাদের যেটা করতে হবে, মনে করেন আমরা একটা ক্রিয়েট রিপোজিটরি করব। তো রিপোজিটরি হইতেছে গিয়ে মনে করেন একটা আমরা ফোল্ডার বা একটা ডিরেক্টরির মতো চিন্তা করতে পারি। তো সেই আমরা রিপোজিটরি ক্রিয়েট করব, ক্রিয়েট করে বেসিক্যালি আমরা নর্মালি ফাইলগুলো রাখতে পারি। সো আমরা লোকালি যদি রিপোজিটরি ক্রিয়েট করতে চাই আমরা জাস্ট নর্মাল একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করলে আমরা যদি গিট ইনিট লিখি তাহলে বেসিক্যালি আমরা গিটের যে কনফিগারেশন যা গিট সেট আপ করা সেই জিনিসটা বেসিক্যালি হয়ে যায়। তো এইভাবে আমরা আমরা করতে পারি। তো আমি এখানে আরেকটা জিনিস দেখাই, মনে করেন আমরা কীভাবে একটা রিপোজিটরি বেসিক্যালি আমাদের গিটহাবে ক্রিয়েট করবো। সো গিটহাবে বেসিক্যালি আমরা লগ ইন করার পর আমাদের যদি লগ ইন করা থাকে তাহলে আমাদের যদি কোনো লোগো টোগো থাকে তাহলে এখানে দেখাবে। মোস্টলি আমরা লগ ইন করলে বেসিক্যালি এই পেজটা আমরা বেসিক্যালি পাবো। তো রাইট সাইডে ক্লিক করে আমরা গিটের সব কনফিগারেশনগুলো আমরা পাবো, কীভাবে সেটিং করতে হবে জিনিসগুলো। এবং আমরা যদি রিপোজিটরি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এই রিপোজিটরিতে বেসিক্যালি ক্লিক করব। তো রিপোজিটরি যেটা ক্লিক করা মানে সেখানে আমরা বেসিক্যালি আমাদের প্রজেক্টগুলি রাখবো। তো আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব।
তো নিউ প্রজেক্ট করার পর আমাদের যে লাইক অ্যাকাউন্টের নামটা এখানে থাকবে, তো এইখানে আমি বেসিক্যালি একটা নাম দেবো, লাইক আমি যেই নামটা আমার এই রিপোজিটরিতে অলরেডি ক্রিয়েট করা নাই, লাইক মনে করেন আমরা দিলাম লাইক ডে 5। সো আমাকে যদি দেখায় যেটা অ্যাভেলেবল আছে তাহলে আমাকে দেখাবে গেলে অ্যাভেলেবল না থাকলে আমাকে দেখাবেন অ্যাভেলেবল। তো দেন আমাদের যেটা কাজ হইতেছে, আমরা এখানে ওই প্রজেক্টের ডিটেলস লিখে দিতে পারি যে আমরা এটা একটা লাইক জাভা বেসড ওয়েবসাইট করতেছি, তো এটার মধ্যে এই ফিচার আছে, এই প্রজেক্টের মধ্যে এই ইউজ করবো। তো প্রজেক্টের ডিসক্রিপশনে বেসিক্যালি আমরা চাইলে এখানে দিতে পারি। তো দেন এখানে হইতেছে গিয়া ভিজিবিলিটিটা হইতেছে গিয়া আমি যে প্রজেক্টটা করবো এটা কি সবাই দেখতে পারবে, নাকি এটা শুধু আমি যাদের অথেন্টিকেট করবো অথবা শুধু আমি দেখতে পারবো এরকম। তো পাবলিক যদি থাকে তাহলে বেসিক্যালি সবাই এই প্রজেক্টটা দেখতে পারবে। আর এখানে যদি আমি প্রাইভেট চুজ করি তাহলে ওই প্রজেক্টটা শুধু আপনিই দেখতে পারবেন, অন্য কেউ আর দেখতে পারবেন আপনার মানে অ্যাকাউন্টে ঢুকে। সো দেন আমি এক্ষেত্রে একটা অটোমেটিক একটা রিডমি ফাইল আমাকে ক্রিয়েট করে দেবে। যদি আমি এটা অন করে দিই তাহলে আমাকে একটা রিডমি ফাইল ক্রিয়েট করে দেবে, আর আমি যদি লাইক অফ রাখি তাহলে আমাকে কোনো রিডমি ফাইল ক্রিয়েট করে দেবে না। আর এইটা হচ্ছে কি গেট ইগনোর। সো মনে করেন আমার একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলি ফাইল থাকতে পারে, কিছু ফাইল যেরকম সেন্সিটিভ ডাটা থাকতে পারে, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড, আমাদের ওই প্রোগ্রামের ফাইলটা থাকতে পারে। তো সেই ফাইলগুলি আমি চাচ্ছি না যে বেসিক্যালি আমি আমার গিটহাবে আমি আপলোড করি। তো সেই ক্ষেত্রে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো .git ignore, এবং ওই .git ignoreর মধ্যে আমরা বেসিক্যালি আমরা ফাইলগুলো বলে দিব, যে ফাইলগুলো আমরা বলে দেবো সেই ফাইলগুলো বেসিক্যালি গিটে আর আপলোড হবে না। অ্যাড লাইসেন্স এটা আমাদের দরকার নেই। তো আমরা যখন বেসিক্যালি ক্রিয়েট কোনো লাইক রিপোজিটরি করবো, বেটার হচ্ছে কি আপনারা এইভাবে করবেন যে রিডমি ফাইলটা অফই রাখবেন। তাহলে আপনাকে কমান্ডগুলো বেসিক্যালি গিট দেখিয়ে দিবে যে কী কমান্ডগুলো বেসিক্যালি আমাদের ইউজ করতে হবে। তো আমি যদি এখন ক্রিয়েট রিপোজিটরি দিই তাহলে দেখেন আমার রিপোজিটরিটা বেসিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি যদি মনে করেন লাইক আমাদের লোকাল পিসিতে রিপোজিটরি করা না থাকে তাহলে আমি এই কমান্ডগুলো বেসিক্যালি ইউজ করব। আর আমার যদি লাইক রিপোজিটরি করা অলরেডি থাকে তাহলে বেসিক্যালি আমি এই কমান্ডগুলো ইউজ করব। তো আমাদের বেসিক্যালি রিপোজিটরি ক্রিয়েট করা হয়ে গেছে, এবং দেখেন রিপোজিটরিটা বেসিক্যালি হবে github.com/ দেন আপনার যে ইউজার নামটা দিয়েছেন সেই ইউজার নামটার পরে আপনি যে রিপোজিটরির নামটা দিলেন সেইটা বেসিক্যালি ওকে। সো আমরা তাহলে কন্ট্রোল প্যানেলে আবার যাই, দেন আমরা এখানে আসবো আবার। সো তাহলে আমরা যেটা দেখলাম, আমরা লাইক একটা রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি। সো লাইক মনে করেন আমরা এখানে দিই mkdir day5 cd day5, দেন আমরা লাইক একটা ডেমো প্রজেক্টের যদি নাম দিতে চাই, সো আমরা day5 দিলাম ডেমো প্রজেক্টের নাম। তো আমরা এখন যদি এলএল দিই দেখেন এখানে কোনো কিছু নাই। তো আমি যদি git init দেই তাহলে সে একটা ফোল্ডার ক্রিয়েট করছে .git, যেটার মধ্যে বেসিক্যালি গিটের কনফিগারেশন রিলেটেড যে ফাইলগুলি সেটা বেসিক্যালি এর মধ্যে রাখছে। ওকে, সো নেক্সট আমি যেটা দেখিয়েছি লাইক মনে করেন আমরা একটা লাইক সিম্পল একটা ফাইল ক্রিয়েট করেছি, গিট হ্যালো গিট লিখে index.ফাইলের মধ্যে রাখছে। তবে এটা বেসিক্যালি কপি করে আপনাদের দেখাই, এটা জাস্ট সিম্পল একটা ফাইল করা। দেন আমি যদি গিট স্ট্যাটাস দেই, সো দেখেন দেখাচ্ছে যে একটা ফাইল বেসিক্যালি রেড কালার দেখাচ্ছে যে একটা ফাইল বেসিক্যালি অ্যাড হয়েছে, যেটা এখনো কোনো আমরা লাইক আমাদের গিটের মধ্যে অ্যাড করার জন্য বলি নাই। সো বাট একটা ফাইল অ্যাড হচ্ছে। তো আমরা নেক্সট যেটা করবো গিট অ্যাড লিখবো। গিট অ্যাড লিখে ইচ্ছা করলে আমরা যদি এখানে অনেকগুলি ফাইল থাকে তাহলে আমরা ডট দিতে পারি, আর আমরা যদি চাই যে স্পেসিফিক শুধু এই ফাইলটা অ্যাড করবো তাহলে আমরা ওই ফাইলটার নাম দেবো তো index.txt, অথবা আমাদের যেহেতু এখানে একটাই ফাইল আছে তো আমি এখানে যদি ডট দিই তাহলে ওই একটা ফাইলই অ্যাড হবে। ওকে, দেন আমরা যেটা করবো এখন যদি গিট স্ট্যাটাস দেয় দেখেন একটু চেঞ্জ হবে। সো এখন দেখেন ওই রেড জিনিসটা বেসিক্যালি আর নাই, দ্যাট মিনস ওইটা অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে গিট কমিট দিতে হবে এবং -m দিয়ে বেসিক্যালি আমরা একটা নাম বলে দেবো বেসিক্যালি, যে কোনো একটা মেসেজ দিতে চাই, কি দিতে চাই মনে করেন এটা আমরা দিলাম লাইক ফার্স্ট আপলোড। যে মেসেজটা দিব ওই মেসেজটা বেসিক্যালি ওখানে শো করবে। ওকে, তো দেন আমাদের যেটা করতে হবে এখানে বেসিক্যালি যে কমান্ডগুলো আছে এটা এক্স্যাক্টলি হয় না, এই কারণে আমি ওই কমান্ডটা বেসিক্যালি রাখলাম। সো আমরা বেসিক্যালি এইখানে ক্রিয়েট করেছি। এইখানে বেসিক্যালি আমরা যেটা করলাম, সো আমরা লাইক একটা ফাইল ক্রিয়েট করেছি, গিট ইনিট দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। ওখানে আমরা যেরকম ইন্ডেক্স ফাইল অ্যাড করলাম এখানে এইটা readme.ফাইল অ্যাড করছে। তো দেন এখানে গিট কমিট -m আমরা যে মেসেজটা দিলাম সেটা পর এইখানে আমরা লাইক অনেকগুলো ব্রাঞ্চ ক্রিয়েট করতাম। আমরা যখন একটা গিটের মধ্যেই করবো তো অনেকগুলো ব্রাঞ্চ ক্রিয়েট করা থাকে। তো আমরা বেসিক্যালি
একটা ব্রাঞ্চে কোন ব্রাঞ্চে বেসিক্যালি অ্যাড হবে সেই জিনিসটা আমি এখানে বলে দিব। তো আমি এইটা কপি করি, সো গিট ব্রাঞ্চ মেইন, দেন আমরা বেসিক্যালি আমাদের যে অরিজিনটা আমরা ওইখানে বেসিক্যালি অ্যাড করব। তো এইটা আমরা কপি করি, বেসিক্যালি কোথায় মানে আমাদের গিটের ফাইলটা রাখবে। ওকে, সো নাও এখন যদি আমি গিট পুশ মাইনাস ই অরিজিন মেইন দিই, তাহলে বেসিক্যালি আমাকে মানে একদম ফাইনাল স্টেজ আমি আমার ফাইলটাকে গিটে পুশ করবো। তো অবভিয়াসলি এটা পুশ করতে গেলে যে কেউ তার পুশ করতে পারবে না, তখন তাহলে বেসিক্যালি আমাকে এর ক্রিডেনশিয়ালটা চাবে। তো এটা দিলে দেখেন আমাকে আমার ডেভঅপস যে গিটহাবটা আছে অথবা আপনাদের যে গিটহাব অ্যাকাউন্ট হবে সেটার ইউজার নেমটা চাবে, দেন ওইটার পাসওয়ার্ডটা চাবে। সো আমি যদি ডেভঅপস স্টেপস দিই, দেন আমার লাইক পাসওয়ার্ডটা হচ্ছে গিয়ে একটা লাইক গিটহাব টোকেন, সেইটা আমার চাবে। সো আমি এটা দিচ্ছি। তার আগে আমি আপনাদের একটু দেখাই যে কীভাবে বেসিক্যালি আপনার গিটহাব অ্যাকাউন্টের থেকে আপনাদের একটা এক্সেস টোকেন ক্রিয়েট করতে পারবেন। সো আমাদের এইখানে আছে, তো আমি যদি এটার মধ্যে যাই, রাইট সাইডে ক্লিক করি, তো এইখানে আমাদের সেটিংস আছে। তো আমি একটা ডিফারেন্ট ফোল্ডার ওপেন করি। সেটিংসে যাওয়ার পর বেসিক্যালি আমরা যাবো হইতেছে গিয়া, বেসিক্যালি আমরা এখানে দুইভাবে লগ ইন করতে পারি। তো আমরা একদম নিচে যাবো ডেভেলপার সেটিংস। ডেভেলপার সেটিংসে যাওয়ার পর এখানে পার্সোনাল অ্যাক্সেস টোকেন আছে, এখান থেকে আমরা ক্লাসিক টোকেনটা সিলেক্ট করব। দেন এখানে আমার অলরেডি কিছু টোকেন ক্রিয়েট করা আছে। তো আমি যদি নতুন করে টোকেন ক্রিয়েট করতে চাই তাহলে আমরা জেনারেট নিউ টোকেন দিব। তো জেনারেট নিউ টোকেন অথবা জেনারেট নিউ টোকেন ক্লাসিক, যেগুলো একটা দিলেই হলো। তো এখান থেকে বেসিক্যালি আমার যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা আমাকে বলতে হবে। দেন আমার এটা 2FA করা আছে, সো এটা দেওয়ার পর আমি এখান থেকে বেসিক্যালি একটা জেনারেট অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করবো। এটা ক্রিয়েট করলে একটা নর্মাল লাইক একটা লাইনের কতগুলি ডিজিট সহ একটা আমাকে পাসওয়ার্ড বেসিক্যালি সে ক্রিয়েট করে দেবে। এটা বেসিক্যালি এক্সেস টোকেন। গিটে এখন ইউজার নেম পাসওয়ার্ড কাজ করে না, এখানে একটা এক্সেস টোকেন দিয়ে দেবে। এটা লাইক মনে করেন 25 ক্যারেক্টার্সের একটা এনক্রিপ্টেড কির মতো একটা কি দিয়ে দিবে। ওকে, সো এইভাবে তাহলে বেসিক্যালি আমরা এক্সেস টোকেন ক্রিয়েট করতে পারি। তো এক্সেস টোকেন ক্রিয়েট করার পর আমি এখন এটার মধ্যে আমাদের এক্সেস টোকেনটা দিব। ওকে, তো আমি একটু লাইক দিচ্ছি, আমার এটা ওপেন করে নিই। সো আমি আমার এক্সেস টোকেনটা দিয়ে এন্টার দিয়েছি এবং এটাকে আমাকে এখন লাইক ফাইলটা পুশ করে ফেলেছে। তো আমি এখানে বেসিক্যালি এখানে এক্সেস টোকেনটা দিয়েছিলাম, এখানে বেসিক্যালি এটা দেখাচ্ছে না। ওকে, সো আপনারা যারা এক্সেস টোকেন ক্রিয়েট করবেন, এক্সেস টোকেন ক্রিয়েট করলে দেন আপনারা এখানেই করতে পারেন। সো আমি যদি এখন ওই আমার যেই ফাইলটা ক্রিয়েট করলাম ওইখানে যদি আমি বেসিক্যালি এখন যাই, সো আমাদের এইখানে বেসিক্যালি করা ছিল। তো আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখাবে আমাদের যে ফাইলটা আমরা বেসিক্যালি ক্রিয়েট করলাম index.txt, সেই ফাইলটা এখানে আছে এবং ফাইলটার মধ্যে আমরা যে মেসেজটা দিয়েছিলাম এই মেসেজটা বেসিক্যালি আমাদের এইখানে শো করবে। তো এই মেসেজটা দেখে বেসিক্যালি আমরা বুঝতে পারবো যে আমরা কি চেঞ্জ করেছি অথবা কি কারণে ফাইলটা আপলোড করেছি, সব এখানে স্টেপ আমাদের এখানে মেসেজটা দেখে বেসিক্যালি আমরা বুঝতে পারবো। অথবা অন্য কোনো ডেভেলপাররাও ওই মেসেজটা দেখে বেসিক্যালি বুঝতে পারবে যে এটা কী পারপাসে বেসিক্যালি আপডেট হয়েছে এবং লাস্ট কী চেঞ্জটা হয়েছে। সো তাহলে আমাদের আচ্ছা, আরেকটা জিনিস হলো কি, আমি যখন লাইক মনে করেন এখন যদি আমি গিটের ফাইলটা আবার চেঞ্জ করতে চাই, ঠিক আছে, তো গিটের ফাইলটা যদি আমি আবার চেঞ্জ করতে চাই, লাইক মনে করেন আমাদের এখানে জাস্ট গিট ইন্ডেক্স ডট ফাইল অ্যাড করেছি। তো আমার এখানে ক্যাট ইন্ডেক্স ফাইলের মধ্যে আছে বেসিক্যালি হ্যালো গিট। তো আমি যাই মনে করেন আরেকটু কোনো মেসেজ দিতে, লাইক এখানে মনে করেন আমি চাইলাম ঢাকা 1 2 3 4 সি। সো আমি কিছু অ্যাড করলাম বেসিক্যালি আমার ফাইলে। সো আমি যদি এখন ফাইলটা আমি দেখি তাহলে দেখেন আমার হ্যালো গিটের সাথে আরও কয়েকটা মেসেজ অ্যাড হয়েছে। তো আমি যদি এখন গিট অ্যাড, সো গিট কমিট মাইনাস আমি ইচ্ছা করলে একসাথে দিতে পারি। সো আমি দিলাম লাইক 1 2 3 4 অ্যাড। সো এখন গিট পুশ যদি আমি দিই তাহলে বেসিক্যালি আমার কাছে পাসওয়ার্ডটা চাবে। তো আমি এই জিনিসটা বারবার যদি আমার কাছে পাসওয়ার্ডটা চাই, এটা আমার জন্য একটু লাইক মানে কঠিন হয়ে যায় কাজ করতে বা অনেক লাইক ঝামেলা হয়। তো এই কারণে চাই আমরা যদি চাই তো আমাদের এখানে একটা ফোল্ডার আছে, সো ক্যাট না দিয়ে আমি আপনাদেরকে ফাইলটা দেখাই ডট। সো এখানে বেসিক্যালি অনেকগুলো ফাইল আছে, এর মধ্যে একটা ফাইল আছে কনফিগ। এই ফাইলের মধ্যে বেসিক্যালি কনফিগারেশনটা থাকে। সো আমি যদি vi দিয়ে ডট গিট দিয়ে কনফিগ ফাইলটা ওপেন করি, এইখানে বেসিক্যালি আমরা যে গিটের যে জিনিসগুলো ইউজ করলাম সেইখানে আমাকে দেওয়া থাকে। তো
এইখানে বেসিক্যালি github.com এর মধ্যে এইখানে যদি আমাদের টোকেনটা বেসিক্যালি আমি দিয়ে দিই, সো আই দিয়ে @ দিয়ে আমার এইখানে যদি বেসিক্যালি আমি টোকেনটা দিয়ে দিই, তাহলে এই টোকেন আমাকে বারবার আমাকে ইউজার নেম পাসওয়ার্ডটা চাবে না। সো আমি টোকেনটা দিচ্ছি। সো বেসিক্যালি আমি টোকেনটা দেওয়ার পর এখানে অ্যাড সাইনটা আছে, তো আমি এখন ফাইলটা সেভ করে বের হয়ে যাই। এখানে হয়ে গেছে স্কেপ। সো এখন যদি আমি আমি ইচ্ছা করলে এখানে অরিজিন মেইন বলতেও পারি, নাও বলতে পারি, কারণ আমার ওই ফাইলের মধ্যে কনফিগার করা আছে। তো আমি যদি এখন দিই, দেখেন আমার কাছে গেলাম, এখন আর ইউজার নেম পাসওয়ার্ড আস্ক করে নাই। এবং আমি যদি ওই ফাইলটার মধ্যে যাই, তাহলে দেখেন আমি যে লাস্ট মেসেজটা দিচ্ছি এইটা, আমি যদি ফাইলটার ভিতরে ঢুকি, তাহলে দেখেন আমরা যে লাস্ট চেঞ্জ করছি এইটা, তো বাট আমার কাছে কোনো ইউজার নেম পাসওয়ার্ড চাইনি। তো এইটা বেসিক্যালি একটা ওয়েতে আমরা করতে পারি, যখন আমাদের বেসিক্যালি একটা পিসিতে অনেকগুলি মাল্টিপুল গিটহাবের অ্যাকাউন্ট থাকবে, সেটার মধ্যে যদি আমরা কাজ করতে চাই, তখন বেসিক্যালি আমরা এইভাবে করব। আর আরেকটা বেসিক্যালি মানে ভাবে করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড একটা আমাদের প্রাইভেট কি সিক্রেট কি আমরা দেখিয়েছিলাম নেটওয়ার্ক সেকশনের ক্লাসে, তো ওইভাবে একটা প্রাইভেট কি ক্রিয়েট করব। তো আমার এখানে অলরেডি একটা প্রাইভেট কি ক্রিয়েট করা আছে, আইডি ডট সরি আমরা দিব হইতেছে গিয়া এল আমার আছে হইল ডট এসএসএ এর ভিতরে আমাদের এই যে আমরা একটা পাবলিক কি আর প্রাইভেট কি ক্রিয়েট করেছিলাম, তো সেই পাবলিক কি আর প্রাইভেট কিটা আমরা বেসিক্যালি ওখানে পুশ করব। তাহলে আমরা অলরেডি জানি যে আমরা কোনো কিছু এসএসএ যখন করতে চাই, তাহলে আমার এই পাবলিক কি প্রাইভেট কি অথেন্টিকেশনটা থাকলে আমার বেসিক্যালি আর লাগে না, মানে ইউজার নেম পাসওয়ার্ডও লাগে না। তো আমি ইচ্ছা করলে সব কিছু করতে পারি। সো একটা পিসির সাথে একটা পিসির যদি পাবলিক কি আর প্রাইভেট কির এই কম্বিনেশনটা থাকে, তো আমাদের এই প্রাইভেট কিটা বেসিক্যালি আমরা তাহলে ওখানে পুশ করব গিটের মধ্যে। সো সরি আমাদের তো ডিফারেন্ট লোকেশনে আছে ফাইলটা, সো .ssh। সো আমরা এইটাকে বেসিক্যালি কপি করব। আমরা কোথায় কপি করব দেখাচ্ছি। সো আমাদের মেক শিওর হতে হবে পারফেক্ট থাকে এইটা। সো এই ফাইলটা আমরা এখন বেসিক্যালি কপি করব আমাদের গিটের যে লোকেশনটা আছে সেখানে। তো কোথায় কপি করতে হবে আমি এটা আপনাকে দেখাই সেম ওয়েতেই। সো আমরা সেম ওয়েতে এর রাইট সাইডের এখানে ক্লিক করলে আমাদের সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা দেখব SSH অ্যান্ড জিপিজি কি, এইখানে যাব আমরা। যাওয়ার পর এখানে আমরা অলরেডি ক্রিয়েট করা আছে, সো আমরা নিউ SSH কিতে ক্রিয়েট করব, দেন আমরা একটা নাম দিব এবং আমাদের যে কিটা ক্রিয়েট করলাম এইখানে বেসিক্যালি আমরা পেস্ট করে আমরা অ্যাড SSH কিতে ক্রিয়েট করে দেবো। অ্যাড SSH কি দিলে দেন আমাদের বেসিক্যালি আমার ওই পিসির থেকে আমাদের আর জিজ্ঞেস করবে না। এবং এই ক্ষেত্রে আরেকটা প্লাস পয়েন্ট কি মনে করেন, আমি এটা আবার একটা ওপেন করি এটা। সো এই ক্ষেত্রে যেটা আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা যদি মনে করেন এইখানে যাই, সো আমরা যখন মনে করেন একটা গিটহাব রিপোজিটরি থাকবে, এটাকে কীভাবে ক্লোন করতে হবে আমি দেখাচ্ছি। তো তার আগে আমি একটু জাস্ট দেখাই, আমাদের যদি SSH কিটা করা থাকে এখানে বেসিক্যালি আমরা ক্লোন কয়েকভাবে করতে পারি। SSH যেটা আছে এইটা বেসিক্যালি তখন কাজ করবে এবং আমাকে ইউজার নেম পাসওয়ার্ড চাবে না। এবং আমার এই HTTPS দিয়ে করতে হলে বেসিক্যালি ইউজার যদি প্রাইভেট হয় তাহলে আমাদের যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে চাবে না। SSH কি যদি আমাদের প্রাইভেট কি হয় তাহলেও আমার পাসওয়ার্ড চাবে না, তখন বেসিক্যালি আমরা এই জিনিসটা বেসিক্যালি তখন আমরা ইউজ করতে পারবো এটাই। ওকে, সো তাহলে আমরা যেটা দেখলাম কীভাবে আমরা আমাদের লোকাল পিসির সাথে আমাদের SSH কিটা অথেন্টিকেট করবো। ওকে, সো এরপরে যেটা আমাদের আসলো মানে গিটের যেটা আমাদের বেসিক্যালি টার্গেট ছিল, আমাদের লোকাল পিসির যে চেঞ্জগুলি হবে সেই চেঞ্জগুলি যদি আমরা এই করতে পারি। তো আমাদের বেসিক্যালি এখন ক্যাটের ইন্ডেক্সে ফাইলের মধ্যে বেসিক্যালি 1 2 3 4 আছে। তো আমরা এখন যেটা করব নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। তো স্টেপ আমি এখানে দিয়ে দিয়েছি। তো মনে করেন গিট ব্রাঞ্চ লিখে আমরা যে ব্রাঞ্চের নাম দেবো সেইটা। সো এখানে নাম দিলাম ফিচার না দিয়ে মনে করেন আমি দিলাম, এত বড় দরকার নাই আমার, W1 দিলাম নাম ধরেন। সো গিট ব্রাঞ্চ দেবো, এরপরে আমরা ওই ব্রাঞ্চটাতে চেক আউট করবো। তো গিট চেক আউট লিখলে অটোমেটিক সে তোমাকে দিয়ে দিবে। তো আমরা নাম দিয়েছি W1, সো W1 এ দিব। সো এরপরে বেসিক্যালি আমরা ওই ব্রাঞ্চটা যেটা ক্রিয়েট করলাম ওই ব্রাঞ্চের মধ্যে আমরা ঢুকে গেছি। তো এখন আমাদের মনে করি ইন্ডেক্স ফাইলে যদি আমরা দেখি ওই আগে যেই জিনিসগুলো ছিল সব জিনিসগুলো নিয়েই সেখানে আসছে। তো আমরা যদি এখন নতুন কিছু মনে করেন চেঞ্জ করি, মনে করেন সেম আমরা করলাম ইন্ডেক্সের মধ্যে আমরা এখন দিই
ওকে, আমরা নতুন একটা লাইন অ্যাড করলাম। সো আমি যদি এখন ক্যাট এখানে দেখি, তাহলে দেখেন আমার হ্যালো গিট ঢাকা ইন্ডেক্স বাংলাদেশ। বাট এইটা একটা মনে করেন আরেকটা ব্রাঞ্চ বেসিক্যালি করা হয়েছে, মানে আরেকটা পোর্শন করে বেসিক্যালি করা হয়েছে। মনে করেন আমাদের একটা বক্সের মধ্যে সব কিছু আছে, ওই বক্সটারই একটা কপি করে আমরা রাখছি, ওই বক্সের আমরা নতুন কিছু অ্যাড করছি। তো তাহলে এখন ওই নতুন পুরান বক্সটা করলে আমার ঠিকই ব্যাকআপ হিসাবে আছে, ঠিক আছে। তো আমি যদি গিট চেক আউট করে ওই আগের ব্রাঞ্চটায় যাই, তাহলে দেখা যাবে যে এই বাংলাদেশ লেখাটা বেসিক্যালি নাই। তো আমাদের যেটা এখন কাজ হচ্ছে কি, আমরা লাইক এখন এটাকে গিট অ্যাড করব। সো আমাদের গিট অ্যাড হয়ে গেছে। তো আমাদের নেক্সট হচ্ছে আমরা গিট কমিট দিব। আমার আগের যেইটা ওই গিটে চেক করলাম। এখন আমাদের দেখেন ক্যাট আমাদের কইলাম ওই আগের বক্সে আমরা চলে আসছি, আমাকে বাংলাদেশটা দেখাচ্ছে না। তো বাংলাদেশটা আমার তখনই দেখাবে যখন আমি এই কমান্ডটা দিব, গিট মার্জ ওই কমান্ডটা। তাইলে আমার ওই যে চেঞ্জটা হয়েছে সেটা বেসিক্যালি আসে পড়বে। সো গিট মার্জ আমরা দিয়েছিলাম W1। এখন যদি আমি ক্যাট ইন্ডেক্স দিই, দেখবেন বাংলাদেশটা চলে আসছে, কিন্তু বাংলাদেশটা চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি আমরা নতুন একটা ব্রাঞ্চ করব, ওই ব্রাঞ্চে করে আমরা কোনো কিছু চেঞ্জ, এটা বেসিক্যালি এটা ডেভেলপারদের পোর্শনের কাজ। আমরা জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখতেছি যে কীভাবে বেসিক্যালি গিটটা কাজ হয়। তো প্রোগ্রামাররা নর্মালি মনে করেন কোনো একটা নতুন জিনিস অ্যাড করতে চাচ্ছে, মনে করেন লগ ইনের একটা প্রম্পট করেছে, তো এটার মধ্যে মনে করেন ফরগেট পাসওয়ার্ড এই জিনিসটা অ্যাড করতে চাচ্ছে। তো মনে করেন এই নতুন করে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলো, ব্রাঞ্চ ক্রিয়েট করলে ওই ফরগেট পাসওয়ার্ড ওই জিনিসটা নিয়ে কাজ করলো। কোনো কারণে যদি মনে করেন ভুল হয় বা কোনো কারণে কোডটা নষ্ট হয়ে যায়, তাহলে ও আবার ব্যাকআপে চলে আসতে পারবে। আর ও যদি মনে করেন ওই নতুন ব্রাঞ্চে ফরগেট পাসওয়ার্ডটা সব ঠিক মতো করলো, দেখলো সব কিছু ঠিক মতো কাজ করতেছে, তখন সে কী করবে, মার্জ করে এই আগেরটার মধ্যে চলে আসবে। তাহলে নতুন যে ফিচারটা অ্যাড হয়েছিল সেই জিনিসটা এটার মধ্যে অ্যাড হয়ে গেল। যেরকম আমরা মনে করেন বাংলাদেশটা আমরা অ্যাড করেছিলাম, নতুন একটা চেঞ্জ যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা আগেরটা এসে দেন আমরা মার্জ করে দিব, দেন তাহলে আমাদের মেন প্রজেক্টের সাথে এই নতুন যেটা জিনিসটা অ্যাড করলাম সেই জিনিসটা বেসিক্যালি অ্যাড হয়ে যাবে। সো এটা বেসিক্যালি ডেভেলপারদের কাজ। তারপর আমরা জাস্ট অ্যাজ এ ডেভেলপ ইঞ্জিনিয়ার সাথে আমাদের জাস্ট কনসেপ্টটা জানিয়ে রাখা, এটা আমাদের ক্ষেত্রে মাঝে মাঝে লাগবে। মনে করেন আমরা যখন টেরাফর্মে আইএসি নিয়ে কাজ করবো, তখন কিছু চেঞ্জ করলাম, যদি দেখি যে কোনো ভুল হয়ে গেছে, আমরা যদি আবার প্রিভিয়াসটা ব্যাক করতে চাই, সেই ক্ষেত্রে বেসিক্যালি আমাদের এই জিনিসটা বেসিক্যালি লাগবে। তো তাহলে আমরা যেটা বুঝলাম যে কীভাবে আমরা গিটের ব্রাঞ্চের জিনিসটা করব। তো এরপরে আমরা যেটা দেখতেছি, সো আমি গিট পুশ আপ, আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট রিপোর্ট আমরা দেখিয়ে দিয়েছি। যদি আমরা অ্যাকাউন্ট করতে চাই, আমরা এই অ্যাকাউন্টে যেয়ে বেসিক্যালি আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এবং আমাদের অলরেডি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, মনে করেন রিপোজিটরি ক্রিয়েট করা থাকে, তাহলে আমরা ইচ্ছা করলে ব্রাঞ্চে এইভাবে আমরা পুশ করতে পারবো। বাট আমি যে ওয়েটা আপনাদের দেখালাম, আপনারা সেই ওয়েটে ফলো করবেন, তাহলে মনে করেন আপনাদের সুবিধা হবে বেসিক্যালি। মোট কথা যে আমরা মানে রিডমি ফাইল ছাড়া এটা করব, তাহলে আমার ওই স্টেপগুলি বেসিক্যালি দিয়ে দিবে কোন স্টেপগুলো আমাদের ফলো করতে হবে। সো আমাদের এখন যদি মনে করেন কোনো রিপোজিটরি ক্লোন করতে হয়, তো একটু আগে যেটা দেখিয়েছিলাম যে কোনো মনে করেন অলরেডি রিপোজিটরি ক্রিয়েট করা আছে, তো সেই জিনিসটা মনে করেন আমরা ক্লোন করতে চাই, তাহলে আমরা কি করব। সো বেসিক্যালি আমি এখান থেকে একটা লাইক ডিফারেন্ট ফোল্ডার ক্রিয়েট করি, dev5-a cd dev5-a। সো আমি একটা ডিফারেন্ট ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারে গেলাম, এটার বাইরে। সো এটার মধ্যে কিছু নাই। তো আমি যদি এখন কোনো একটা অলরেডি প্রোগ্রাম করা আছে, সেই প্রোগ্রামটা যদি আমি এখন আমার লোকাল পিসিতে নামাইতে চাই, সেটাকে বেসিক্যালি বলে ক্লোন। আমরা ওই পিসির একটা কপি বেসিক্যালি নিয়ে আসবো। তো লাইক এইখানে মনে করেন এইটা যেহেতু পাবলিক রিপোজিটরি, দেখেন এখানে পাবলিক লেখা আছে, তো পাবলিক হইলে সবাই করতে পারবে। যদি এটা প্রাইভেট থাকে, বেসিক্যালি সবাই এটা করতে পারবে না। সো লাইক যেই প্রজেক্টটা প্রাইভেট থাকবে, এখানে লেখা থাকবে ওইটা প্রাইভেট। তো প্রাইভেট হইলে শুধু যেই ওই রিপোজিটরি ওনার সেই শুধু করতে পারবে, অথবা সে যদি কাউকে অ্যাক্সেস দেয় তারা শুধু করতে পারবে। ওকে, তো মনে করেন আমরা যদি এখানে যাই, সো dev5 তো এটা অলরেডি আমরা দেখলাম। তো এখানে যদি মনে করেন একটা রিপোজিটরি লাইক মনে করেন এগুলো সব দেখেন পাবলিক, এগুলো পাবলিক। সো যেটা প্রাইভেট আছে, সো পাবলিক
এইটা দেখেন প্রাইভেট। ওকে, সো এটা শুধু যে ওনার সে করতে পারবে, এইটা প্রাইভেট, সে যে ওনার সে করতে পারবে। ওকে, সো তাহলে আমরা যেটা করলাম, আমরা ডে 5টা করলাম। যদি এখন মনে করেন P4 এর মধ্যে যাই, সো তাহলে বেসিক্যালি আমরা যখন ক্লোন করব, এটার মধ্যে জাস্ট সিম্পল একটা ফাইল ইন্ডেক্স সেম করা আছে। তো ক্লোন করতে চাইলে বেসিক্যালি আমি আগেই বললাম যে আমরা লাইক কয়েকভাবে ক্লোন করতে পারি। তার মধ্যে মোস্টলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে HTTPS। এইটা দিয়ে আমরা ক্লোন করতে পারবো। আর যদি এটা প্রাইভেট রিপোজিটরি হয় তাহলে ক্লোন করতে গেলে ওই যদি ওইটার মধ্যে অলরেডি লাইক ইউজার নেম পাসওয়ার্ড সেট করা না থাকে তাহলে আস্ক করবে। আর SSH কি যদি হয় তাহলে আমি যেটা দেখালাম যে আমরা পাবলিক কি একটা প্রাইভেট কি ক্রিয়েট করে ওই SSH কিটা আমরা ওই গিটহাবে অ্যাড করে রাখছি, সেক্ষেত্রে আমাকে আর আস্ক করবে না, অটোমেটিক করতে পারবো। বাট একটা পিসির মধ্যে SSH কি একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করা যায়, মাল্টিপল অ্যাকাউন্টে ক্রিয়েট করা যায় না। সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি লাইক ডকারের এক্সেস টোকেন দিয়ে আমি যেভাবে দেখালাম .git ignore ফাইল ফাইলের মতো ওইভাবে আমরা করবো। ওকে, সো তাহলে আমি এখান থেকে যদি এখন HTTPS যে আমি দেখাই, আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার ফাইলটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর বেসিক্যালি আমরা যেটা করব, এটা আমরা করবো। আর এখানে আমরা বেসিক্যালি লিখতে হবে যে আমরা কি করতে চাই, গিট ক্লোন করতে চাই। তো এর আগে আমরা দেখেছি এই ফাইলের মধ্যে এখানে কোনো ফাইল ছিল না। সো আমি যদি এখন LL দেই তাহলে ওই যে রিপোজিটরির নাম, এটার নাম হলো P4 রিপোজিটরি। তো P4 রিপোজিটরির নামে সে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। আমরা যদি লাইক CD P4 এর মধ্যে ঢুকি তাহলে বেসিক্যালি ওই P4 এর মধ্যে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো বেসিক্যালি আমাকে দেখাবে। সো সরি, ট্রিপল L হয়ে গেছে। তো LL দিয়ে ওইখানে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো দেখাবো এবং ওইটার গিটের রিলেটেড যে জিনিসগুলি ছিল সেই গিটের ইনফরমেশনগুলো বেসিক্যালি এখানে থাকবে। তো এইভাবে বেসিক্যালি তাহলে আমরা একটা গিটের ফাইলকে আমাদের লোকাল পিসিতে আনতে পারি। আমরা কিছু চেঞ্জ করে আবার বেসিক্যালি ইচ্ছা করলে পুশ করতে পারি। তো আমরা পুশ করতে কখনই পারবো যদি ওই রিপোজিটরিটা আমাদের হয়, অন্য কারো রিপোজিটরিতে আমরা পুশ করতে পারবো না। লাইক আপনার একটা রিপোজিটরি আছে, সেটা যদি আমি শুধু পাবলিক থাকে তাহলে আমরা ডাউনলোড করতে পারবো, ডাউনলোড করে আমি আমার কাজ করতে পারবো। কিন্তু আমি যদি কোনো চেঞ্জ করতে চাই তাহলে আমি পারবো না। চেঞ্জ করতে চাইলে অবশ্যই আমার আমার নিজের হইতে হবে, অথবা আমার ওই ইউজার নেম পাসওয়ার্ডটা থাকতে হবে, তাহলে বেসিক্যালি আমি ওই অ্যাকাউন্টে পুশ করতে পারবো। ওকে, তো আমরা ডকুমেন্টে এবার যাই। সো আমাদের ডকুমেন্টে যেটা আমরা দেখলাম, সো ক্লোন করার এইটা কোনো লাইক আমাদের যদি কোনো একটা লাইক চেঞ্জ হয় তাহলে আমরা ইচ্ছে করে পুল করতে পারি। লাইক মনে করেন আমাদের একটা রিপোজিটরির মধ্যে চেঞ্জ হয়েছে, তো লাইক আমি একটু দেখাই তাহলে জিনিসটা কী হবে। আমাদের আগের রিপোজিটরি বেসিক্যালি আমরা যাই। সরি, আমরা P4 এর মধ্যে ঢুকেছি। সো এইটা বেসিক্যালি আমাদের আগের রিপোজিটরি ছিল। আমি যদি ক্যাট ইন্ডেক্স দিই তাহলে বাংলাদেশ 1 2 3 4 হয়েছে। ঠিক আছে, তো আমি যদি মনে করেন এখন গিট পুলটা বেসিক্যালি কখন লাগবে, বেসিক্যালি গিট পুলটা হলে অলরেডি কোড করা আছে, আমরা সেটাকে ডাউনলোড করবো। সো মিসম্যাচ যাতে প্রবলেম হবে, মনে করেন আমি আমার লোকাল পিসিতে চেঞ্জ করি নাই, বাট আমি ওয়েবসাইটের গিটের অ্যাকাউন্ট যেটা সেটার মধ্যে চেঞ্জ করছি। তো তখন আমি যদি এখান থেকে আবার আপলোড করতে যাই তাহলে তো গিট বুঝতে পারবে না কে চেঞ্জ করলো কে কী করলো না, তার প্রবলেম হয়ে যায়। এই কারণে বেসিক্যালি ওই ক্ষেত্রে আমরা বেসিক্যালি গিটটা পুল করে নিব। তো আমি যদি লাইক সাইডে যাই, জিনিসটা আমি এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে আপনাদের ক্লিয়ার হবে। তো আমার রিপোজিটরির মধ্যে যাই। সো আমাদের এখানে ছিল ডে 5 ছিল। সো লাইক আমি যদি ইন্ডেক্স ফাইলটার মধ্যে যাই, সো আমরা মনে হয় এটার পুশ করি নাই। আচ্ছা, এনিহাও মনে করেন আমি ইন্ডেক্স ফাইলে গেলাম। এখান থেকে যদি আমরা এডিট করতে চাই তাহলে আমি এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর মনে করেন এখানে আমি দিলাম 333 সামথিং। সো এদের আমি কমিট চেঞ্জ দিব। তো এখানে আগের মতো আমি যদি কোনো মেসেজ দিতে চাই তাহলে মেসেজ আমরা দিতে পারি। একটু দিয়ে রাখলাম কমিট চেঞ্জ। সো তাহলে আমার এখন এই আমার যে লাইক ক্লাউডে বা আমার গিটের অ্যাকাউন্টে যেখানে আছে সেটা বেসিক্যালি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার লোকালি বেসিক্যালি কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, তো তাহলে লাইক প্রবলেম হবে। এই কারণে বেসিক্যালি আমাদের যে ওই কমান্ডটা যেটা দেখালাম যে আমাদের গিট পুল আমরা কোন অরিজিনে আছে সেটা আমাদের বলে দিতে হবে। সো গিট পুল অরিজিন, যেই অরিজিনটা আমরা আছে সেটা বলতে হবে। সো গিট পুল অরিজিন মেইন, তাহলে বেসিক্যালি আমাদের যে চেঞ্জটা হয়েছে ওই চেঞ্জটা সেখানে নিয়ে আসবে।
ক্যাট সামটাইমস এই গিটের এই জিনিসটা প্রবলেম করবে। সো এইখানে বাংলাদেশ ছিল, ওইখানে আমার চেঞ্জ হয়েছে, এই কারণে বেসিক্যালি প্রবলেমটা করতেছে। সো আমাদের বেসিক্যালি 2 জায়গায় চেঞ্জ হয়েছে, এই কারণে জিনিসটা লাইক কনফিউজ হয়ে গেছে গিট। তো আমাদের এই জিনিসটা এখানে বলে দিতে হবে যে নো রিভার্স, এই কমান্ডটা বেসিক্যালি বলে দিতে হবে নো রিভার্স। ওকে, সো তাহলে কমান্ডটা বেসিক্যালি গিট পুল, দেন আমরা এই জিনিসটা অ্যাড করবো নো রিভার্স, দেন আমরা অরিজিন। সো এখন যদি আমি ক্যাট ইন্ডেক্স ফাইলটা দেখি, সো দেখেন আমরা যে চেঞ্জগুলি বেসিক্যালি করছি সবগুলি বেসিক্যালি আসছে। তো আমরা বাংলাদেশে যে চেঞ্জটা হয়েছে ওইটাও লোকালি চেঞ্জ যেটা ছিল সেটাও আসছে, এবং আমাদের লাইক কী করলে আমরা লাইক ওয়েবসাইটে যেটা চেঞ্জ করছে সেইটাও আসছে। তো আমরা যদি চাই যে স্পেসিফিক লাইক শুধু আমাদের লোকাল চেঞ্জটা রাখলে তাহলে আমরা লোকালে লাইক আরেকটা কমেন্ট আছে, আর যদি চাই যে আমাদের বেসিক্যালি ওই লাইক ওয়েবসাইটে যেটা চেঞ্জ করলাম মানে ক্লাউডে যেটা চেঞ্জ করলাম সেটা যদি চাই তাহলে সেটা দেখাবে। সো বেসিক্যালি আমরা চেঞ্জগুলি বেসিক্যালি এইভাবে আমরা করতে পারি। তো কমান্ড যেটা আমাদের লাগবে বেসিক্যালি আমাদের এইখান থেকে বলে দিবে যদি যেই কমান্ডটা আমার দিতে হবে, যদি কোনো সময় দেওয়া লাগে সেটাই। তো যেটা আমি জাস্ট লাইক বোঝাতে চাইলাম সেটা হচ্ছে কি আমাদের লোকালিও তাহলে আমরা চেঞ্জ করতে পারি, আমরা চাইলে রিমোটলি বেসিক্যালি আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা ফাইলটায় যাই। সো এটা ছিল তাহলে বেসিক্যালি আজকের যেটা ভিডিও। তো সামারিতে যেটা বলতে পারি গিট ইজ এ লোকাল ভার্সন ট্র্যাকার। তো আমাদের যে লোকালি যে আমাদের চেঞ্জ করবো, আমাদের কাজগুলি করবো, সেইটাকে ট্র্যাক করার জন্য গিট ইউজ করা হয়। গিট হাবে বেসিক্যালি অনলাইনে আমাদের এই যেই কোডগুলি আমরা ছিল সেই কোডগুলো আমরা অনলাইনে রাখতে পারি, এবং আমাদের মোস্ট অফ দ্য কমান্ড যেগুলো ইউজ করতে পারলাম, গিট দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করবো, অ্যাড দিয়ে আমরা ফাইলটাকে অ্যাড করবো, কমিট দিয়ে আমরা কোনো কমিট করে কোনো মেসেজ দিতে চাবো যে সেই মেসেজটা দিব, পুশ করে বেসিক্যালি আমরা আমাদের যে লোকাল যে চেঞ্জগুলো হয়েছে ওই ফাইলটাকে আমরা পুশ করে গিট হাবে অ্যাকাউন্টে রাখতে পারবো অনলাইনে। পুল করে আমাদের অলরেডি যেই ফাইলটা আছে সেটা আমরা ইচ্ছা করলে আমাদের লোকাল পিসিতে ডাউন করতে পারবো। ব্রাঞ্চ যেটা হইতেছে গিয়ে আমরা নতুন একটা ব্রাঞ্চ করে ইচ্ছা করলে কোনো চেঞ্জ করবো, চেঞ্জ করে চাইলে আমরা ইচ্ছা করলে আমরা ওই আগের যে এক্সিস্টিং ছিল ওইটার সাথে আমরা মার্জ করে দিব, দিলে আমাদের যে নতুন যে চেঞ্জগুলো হয়েছে ওই নতুন ব্রাঞ্চের সাথে যে চেঞ্জগুলো হলো সেটা পুরাতন ব্রাঞ্চে যে ওল্ড ব্রাঞ্চটা ছিল সেইটা বেসিক্যালি একসাথে হয়ে যাবে। সো এইটাই ছিল বেসিক্যালি গিটের বেসিক কনসেপ্ট। তো আপনাদের যদি লাইক ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। তো নেক্সট ভিডিওতে বেসিক্যালি আমরা লাইক এই মডিউলটা অলমোস্ট শেষ। সো আমরা এই মডিউলের একটা প্রজেক্ট করব, এবং আমার এই যে আজকে ক্লাসটা আমরা করলাম এই ক্লাস নোটটা অবশ্যই আপনার ওই গিট রিপোর মধ্যে আপনারা পাবেন। তো আপনারা ট্রাই করবেন, আমি সবসময় বলতেছি যে প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন শেষ করার জন্য। তাহলে আমি ট্রাই করব যে আপনাদের 60 ডেজের মধ্যে আপনাদের একদম কমপ্লিট ডেভঅপস হওয়ার জন্য যেই সব জিনিস নলেজ লাগে এবং সাথে আমি কয়েকটা প্রজেক্ট আপনারা দেখাতে পারবো। তাহলে ইজিলি আপনারা লাইক 2 মাস যদি আমার সাথে প্র্যাকটিস করেন এবং 1টা মাস যদি আপনারা একটু হ্যান্ডস অন করেন তাহলে ইনশাল্লাহ আপনারা 3 মাসের মধ্যে আপনারা লাইক একদম ডেভঅপস জব পাওয়ার জন্য আপনারা কোয়ালিফাই হয়ে যাবেন। তো আশা করি আপনারা ভালো থাকেন। তাহলে নেক্সট ভিডিওতে তাহলে আমরা লাইক প্রজেক্টটা নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।